যেখানে অসুস্থ প্রাণীদের নিয়ে আসা হয় আরোগ্যের আশায়, সেই হাসপাতালই এখন জলের তলায়। টানা বর্ষণে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণ পানিতে থই থই করছে। এতে একদিকে যেমন চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, তেমনি অসুস্থ পশু নিয়ে আসা মালিকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বৃহস্পতিবার ৩১ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায় এক করুণ চিত্র। হাসপাতালের চারপাশ পানিতে নিমজ্জিত, কোথাও শুকনো এক চুল জায়গাও নেই। নারুয়া ইউনিয়ন থেকে অসুস্থ ছাগল নিয়ে আসা একদল ভুক্তভোগী মালিক অসহায়ভাবে নোংরা পানির মধ্যে দাঁড়িয়েছিলেন। তাদের একজন ক্ষোভের সঙ্গে বলেন, ডাক্তার চিকিৎসা তো দেবেন, কিন্তু এই অসুস্থ পশু নিয়ে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। আমাদের এই পশু হাসপাতাল অনেক আগের পশু হাসপাতাল, বুঝছেন, বালিয়াকান্দি ঐতিহ্যবাহী পশু হাসপাতাল। এই পশু হাসপাতালের এখন এমন একটা পরিবেশে একটা লোক যে ভিতরে যাইতে পারবে, যাওয়ার মতন পরিবেশ নাই। যেসব কন্ট্রাক্টররা কাজ করে গেছে, ফাঁকিবাজি কাজ করে ফের চলে গেছে, এখন আমরা পানিতে ভাসতেছি। এই হাসপাতাল আমাদের আরও উন্নত চাই, ভালো করে, যাতে আমাদের আমরা যাওয়া আসা করতে পারি। একটা ছাগল নেই, এখানে দাঁড়াইতে পারি না। অনেক রুগী দেখেন ছাগলগুলো গেটের সামনে এসে দাঁড়া করে রাখছে, গেটের ভিতরে নেওয়ার মতন পরিবেশ নাই, মেন রাস্তায় দাঁড়া করে রাখছে ছাগল। এগুলো আমরা ভালো চাই, যাতে আমাদের হাসপাতালটা পরিপূর্ণ থাকে। বহু দূর দূরতে আমাদের এই নবপুর, জামালপুর বিভিন্ন জায়গার ছাগল এই হাসপাতাল আছে। এখন তাদের অনেক কষ্ট হচ্ছে, ছাগল পানির ভিতরে দাঁড়াবে নাকি? এগুলো ভালো করে আমরা করে যাচ্ছি, পানির ভিতরতে দাঁড়ানো দেয় না, আমাদের গাঁয়ের তো বুঝে যাচ্ছে পানির ভিতরে যাইতে। এগুলো আমরা সুন্দরভাবে আমাদের এই হাসপাতালটা যাতে ভালো হয় সেইভাবে আমরা চাচ্ছি। এটা একদিকে পশুর অসুস্থতা, অন্যদিকে এই পানির যন্ত্রণা। আমরা যাব কোথায়? হাসপাতালের এই জলাবদ্ধতার কারণে পশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়াও কঠিন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে আসা অনেকেই বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন, যা গবাদি পশুর জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। এ বিষয়ে জানতে চাইলে নারুয়া ইউনিয়ন প্রকল্পের দায়িত্বে থাকা লাইভস্টক সার্ভিস প্রোভাইডার মোহাম্মদ আবু দাউদ বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমেছে। চারপাশের পানি না কমলে এই পানিও সরবে না। বৃষ্টি কমলেই সব ঠিক হয়ে যাবে। তবে স্থানীয়দের অভিযোগ, এটি সাময়িক কোনো সমস্যা নয়। সামান্য বৃষ্টিতেই হাসপাতাল প্রাঙ্গণে জলাবদ্ধতায় তৈরি হয়, যা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার ফল। তারা এই সমস্যার একটি স্থায়ী সমাধান দাবি করেছেন। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।